বাড়িতে, অনেকদিন পরে তোমাকে দেখছি। যথারীতিও পরে নিয়েছে আন্টির দেওয়া গিফটে সেই এটা জামাটা। থ্যাংক ইউ আন্টি। বাহ, আমরা লাদাখের স্মৃতি। বাহ, ছবিগুলো কি প্রমিনেন্ট। সুস্মিতা পেয়েছে গোপাল, বাবা দিনু আন্টির দিদি দিয়েছে। ভারী মিষ্টি। মায়ের জন্য সিঁদুর কৌটো, আমার জন্য হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা। তুই নাকি একটা পাঞ্জাবি পরছিলি দেখছিলাম। হ্যাঁ তো কি হয়েছে? হ্যাঁ, আরেক আন্টি দিয়েছিল দেখি ওটা। দেখি। আচ্ছা ওই শাড়িটাও আমার, শাড়ি আর মঙ্গল। দেবো তো ওই তো পাঞ্জাবিটা দেখা আগে। পরে দেরি আছে। আরেকজন আমাকে দিয়েছে এই শাড়িটা, আর সাথে এতে আছে মঙ্গলসূত্র। আর যাদের বাড়িতে আমরা পোলাও খেতে গেছিলাম তারা দিয়েছে হচ্ছে এটা। এটা খুলে রাখো ব্যাস। বাহ, হ্যাঁ এটা দিয়েছে ফাল্গুনি আন্টি, এটা খুলে রাখো। সুস্মিতাকে। এটা হচ্ছে ত্রিপুরা সুন্দরী মন্দির। এই দেখো দেখো একদম একটা দরজা বন্ধ, এই দরজা দিয়ে মা হচ্ছে ভালো পুজো না পেয়ে বেরিয়ে যেতে চেয়েছিলেন। আচ্ছা। তারপরে হচ্ছে এই দরজা বন্ধ করে দেওয়ার পর তারপর আবার একজন পুরোহিত এসে ভালো করে মায়ের পুজো করে তারপর মা আবার থাকতে যান। এইটা হচ্ছে ত্রিপুরা সুন্দরী মন্দির। এটা কিন্তু পুরো ওখানকারই ত্রিপুরার হাতের কাজ করা, এটা পুরো হাতের বাঁশের এটা তৈরি। খুব সুন্দর, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও আরে ওই আন্টি তোমাকে এইটা যেটা দিয়েছে সেই আন্টি আমাকে একটা ইয়ে দিয়েছে। আচ্ছা, সেটা এইটা কি ওই ওদের ব্যাগটা আছে। ওখানকার স্পেশালিটি এটা নাকি? হ্যাঁ বাঁশের তৈরি। বাহ, ক্যাডবেরি গুলো কোথায়? ক্যাডবেরি নিয়ে চলছে এখন, মানে কিন্তু এখানে নেই, অন্য জায়গায় ঢুকিয়েছে। কোথায় কোথায় ঢুকিয়েছে ঢুকিয়েছে? ওটা আমার দাও, ক্যাডবেরিটা গণেশটা আমার। তোমাকে ওই ড্রেসটা যে আন্টি দিয়েছে সেই আন্টি Wow. আমাকে এটা দিয়েছে। চাদর। হ্যাঁ থ্যাংক ইউ। আমার না শীতের চাদর সব শেষ হয়ে তোর গেছে। নয় দাদা ভাই, তাই তো? সুস্মিতা। এইটা তো তোমাকে দিয়েছে, আমাকে এইটা ও দিয়েছে। মানে ওর মানে আমার, ঠিক আছে। আচ্ছা এই শাড়িটা দিয়েছে আসার সময়। মা। হ্যাঁ দুর্গা, ভীষণ সুন্দর। সুন্দর কালার। চকলেটের কি হলো রে? ওর মধ্যে কিন্তু আমার অনেক চকলেট ছিল। বাই দ্য ওয়ে এটাও কিন্তু আমারই ছিল। দে একটু চকলেট দে তো দাদাকে। তোর ছিল বলে আমাকে তাহলে দিয়ে দিলি কেন? দিলাম এত ভালো। নাটক করার কি দরকার দেখ আমি ভালোবেসে তোকে দিলাম, না, এবার আমি- আমার বিশ্বাস ছিল তুই ভালো। না না, আমি বলছি যে হ্যাঁ। ওখানে যারা দিয়েছে, ওখানে যারা এসেছিল, একজন তোর নাম করেনি, একজন। কিন্তু তারা কমেন্টে লিখেছে দাদাকেও দিও। যাও, ত্রিপুরা তো আমার আমাকে ভালোবাসে না। না আমার বলতে কি কেউ ভালোবাসে না? তোমরা কমেন্ট করে জানাও দাদাকে কি একটু দেওয়া উচিত। এই যে এতগুলো পেয়েছে, যে যার মধ্যে আমার গুলো আমি ওকে দিয়ে দিয়েছি, কিন্তু ওর কি দাদাকে দেওয়া উচিত? তুমি বলো, আটটি জানো সবার কাছে। ফিরে পেয়েছি। না, ঠিক আছে। এখন দিচ্ছে প্রসাদ। বাড়িতে এসে যথারীতি পেয়ে গেছি এরকম ডিম ভরা ইলিশ। সকাল দুপুর দুবেলা ইলিশ, সকালে বেরিয়ে হয়েছিল মানে Yes. দুপুর আর রাত দুবেলা ইলিশ। আসার সময় আমরা খেয়ে এসেছি ত্রিপুরার ইলিশ, আর এখন এসে খাচ্ছি বাংলাদেশের ইলিশ। ত্রিপুরায় বসে খেয়েছি, খেয়ে এসেছি, সেটাও ডিম ভরা ছিল, খুব টেস্টি খেতে হয়েছিল। আর ফিরেও এসেছি, এসেও খাচ্ছি এরকম ডিম ভরা ইলিশ, আর সাথে হচ্ছে লেজা ভর্তা। পরেরটাই দাও দাদা ভাই। ভালো করে খাড়ে। আমার বড় দাদা সব থেকে বড় পিসটা আমাকে দিল। একদমই তাই, ছোট piece ভাই। খাচ্ছি।